ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তো দেখো, গলাটা আজকে আমার একটু বসে গেছে, আমার খুব ঠান্ডা লেগেছে, তাই জন্য খুব কাশি হচ্ছে। তো দেখো, আজকে বানাবো লাউ ঘন্ট বড়ি দিয়ে, একটু অন্যরকম বানাবো। তো দেখো, লাউগুলোকে এইভাবে করে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, কুচি করে। আর এই দেখো বড়িগুলো। তো চলো কিভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, তেল গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিয়েছি আমি তেল। এবার এই বড়িগুলোকে ভেজে নেবো আগে। তো বড়িগুলোকে লাল করে ভেজে নেব আগে। তো দেখো, বড়িগুলো লাল হয়ে গেছে, এবার তুলে নেব। তো দেখো, বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার রয়েছে কড়াই তেল। দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা, দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন একটু, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই পরিমাণে দেবে। আমি ঝাল কম খাই, তাই অল্পই দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা একটু। এর মধ্যে দেখো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভিজিয়ে রেখেছি আগে দিয়ে মশলাগুলো একটু কষে নেবো ভালো করে। ভালো করে কষে নেবো যতক্ষণ তেল না বেরায়। দেখতেই পাচ্ছ মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লাউগুলোকে। দিলাম লাউগুলো, দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নুনটা দিলে জলটা ছেড়ে দেবে লাউ থেকে। তা আমাকে আর আলাদাভাবে এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন নেই, এই জলেতেই সিদ্ধ হয়ে যাবে লাউগুলো। এবার দিয়ে দেবো চাপা। এবার এর থেকে আস্তে আস্তে জল বেরাবে, সিদ্ধ হয়ে যাবে দিলে। দিয়ে দিলাম ঢাকা এর মধ্যে। তো দেখো, নুন দেওয়ায় ভালোই জল বেরিয়েছে। আর একটু ভালোভাবে মজে যাক লাউগুলো। তো দেখো, লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি, আমি অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা জল জাতীয় একটা সবজি। তবে চিনিটা দিলে একটু টেস্টটা ভালো হয়, খেতে একটু ভালো লাগে। এবার দেখো, এর মধ্যে আমি দিচ্ছি গোবিন্দভোগ চাল বাটা। এটা দিলে খুব টেস্ট হয় লাউ ঘন্টতে, নিরামিষ। আজকে এটা দিয়ে একটু বানাচ্ছি। দেখো, দিয়ে দিলাম আমি এর মধ্যে, দিয়ে একটু নেড়ে আরও কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এটা দিলে খেতেও খুব স্বাদ হয়, খুব টেস্ট লাগে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে করে। তো চলো, কিছুক্ষণ আমি আর একটু চাপা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলে কি এর মধ্যে ঘন ঘন ভাবটাও চলে এলো। দেখো দেখো, চালের গুঁড়োটা দেওয়ায় বেশ ঘন ঘন হয়ে গেছে লাউটা। এবার আমি এর মধ্যে বড়িগুলো অ্যাড করে দেবো, দিয়ে হালকা একটু কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ একটু ছেড়ে দেব। তো দেখো, হয়ে গেল লাউ ঘন্ট আমার বড়ি দিয়ে। এর মধ্যে একটু ঘি থাকলে একটু ঘি একটু অ্যাড করে দিলে আরও টেস্ট হয়। আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি ওটা স্কিপ করলাম। তোমরা একটু ঘি দিয়ে এরকমভাবে বানিয়ে খেয়েও দেখবে, খুব সুন্দর লাগে। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্টে জানিয়ে, যদি ভালো লাগে শেয়ার করো। টাটা সবাইকে।